তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে অনেক সকালে উঠে গেছি। উঠে জানো আজকে খুব বাইরে অন্ধকার দেখছি, এত অন্ধকার হয়েছে, তার জন্য আজকে আর ঘুমও আসছিল না। উঠে পড়েছি যখন, তখন ভাবছি যে কাজটা সেরেই নিই। তার জন্য ফ্রিজ থেকে জানো সমস্ত সবজি বের করে সবজিগুলো কেটে নিচ্ছি। সকালে যদি সবজিটা কাটা থাকে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু রাত্রিবেলা আজকে সবজি কাটা হয়নি বলে আমি সকালবেলা তার জন্য উঠে গেছি। উঠে দেখো সবজিগুলো কেটে নিয়েছি। আজকে যেহেতু শনিবার, আজকে আমরা নিরামিষ খাই, তার জন্য আজকে কি করব, আজকে একটু নিরামিষ তরকারি করার জন্য সবজি কাটতে বসেছি। এবার দেখো সবজি কিন্তু নিরামিষের দিন কিন্তু অনেক কিছু রান্না করলেও না মনে হয় যে কিছুই খাওয়া হয়নি। কিন্তু এখন যেমন তো ঠান্ডা ঠান্ডা পড়ছে, ঠান্ডার সবজিগুলো যেহেতু আসছে সেগুলো বেশ ভালো লাগবে খেতে। কিন্তু তার জন্য আমি সেই পালং শাক কেটে নিলাম। জানো তো কালকে পালং শাক এনেছে, পালং শাক কেটে নিয়েছি। মূলো আলু দিয়ে পালং শাকের তরকারি করব, বড়ি ভেজে দেব, ভালো লাগবে। যেহেতু কালকে নিরামিষ, ছেলের জন্য নিরামিষ তরকারি ও তো খাবে না, ওর জন্য একটু সয়াবিন করব। নিরামিষভাবেই করব যাতে সবাই একটু একটু খেতে পারে। আমরা আবার সয়াবিনটা ভালোবাসি না, কিন্তু ছেলে যেহেতু ভালোবাসে, ওকে সয়াবিনের তরকারি দেব। সয়াবিনের তরকারি, তার জন্য আমি এখন সবজিগুলো কেটে নিয়েছি। এবারে দেখো সবজিগুলো কেটে নেওয়া হয়েছে, রেখে দিয়েছি। এবার সকাল সকাল জানো তো আমি একটা মোবাইল স্ট্যান্ড করেছিলাম, অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসেছে। জানি সকালবেলায় সকাল সকাল চলে এসছে। সেই স্ট্যান্ডটাকে দেখছিলাম। দেখো এই স্ট্যান্ডটা আমি দেখছিলাম, কিন্তু আমি ঠিকঠাক করতে পারছি না। আর আমার ভাই এসছে, আমার মাসির ছেলে ভাই এসছে, আর আমার মাসি এসছে। ওরা দুজন এসছে, তাই ভাইকে বললাম তুই আমাকে এটা ঠিক করে দে স্ট্যান্ডটা। তখন ও এসে স্ট্যান্ডটাকে ঠিক করে দেবে বলে আমি আসছি, দাঁড়াও। এবার স্ট্যান্ডটাকে না সব কিছু দেখছিলাম, কেমন কি দিয়েছে না দিয়েছে একটু দেখছিলাম। ভালোই দেখলাম, ভালোই দিয়েছে স্ট্যান্ডটা। এবারে দেখো এই যে এই স্ট্যান্ডটা কিনেছি। আমার জানো তো স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, তার জন্য খুব অসুবিধে হচ্ছিল, তাই একটা স্ট্যান্ড অর্ডার করেছে। যে আমার মাসি বসে বসে কি দেখছে। এবার আমার ভাই দেখো ওই স্ট্যান্ডটাকে এসে ঠিক করে দিচ্ছে। অনেকক্ষণ ধরেই করছে স্ট্যান্ডটা ঠিক। বলছে আমি করে দিচ্ছি দিদিভাই, তুমি এখানে দাঁড়াও, দেখে নাও কেমন করে ঠিক করবে, নামাবে ওঠাবে, তুমি দেখবে। ঠিক আছে। এবার দেখো স্ট্যান্ডটা হয়ে গেছে ঠিক, এটা উপরে এটা লাগাবে, তাহলেই হয়ে যাবে। আর কি বলো তো, ওরা তো চলে যাবে, তার জন্য খুব তাড়াতাড়ি করছে। ওরা এসছে ভাইফোঁটাতে, এবার চলে যাবে, তার জন্য তাড়াতাড়ি করছে, ট্রেনের সময় হয়ে যাবে। এবারে স্ট্যান্ডটা দেখো রেডি হয়ে গেছে। এবার আমার জানো তো রান্না টান্না হয়ে গেছে, কেন ওরা খেয়ে যাবে তো, তার জন্য আরও তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। আর আমার জানো কোনো কাজ যদি তাড়াতাড়ি করতে হবে, সকালবেলা উঠতে হবে, আমার খুব তাড়াতাড়ি আমার সেদিন ঘুম ভেঙে যায়। মানে অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়,
যে দেরি হয়ে যাবে, দেরির একটা চিন্তা থাকে, তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। তার জন্য আমি তাড়াতাড়ি উঠে গেছি, উঠে সমস্ত কাজ যেন সেরে নিয়েছি সেদিন সকাল সকালই। ওদেরও টিফিন দিয়ে দিয়েছি, ওরা খাওয়া হয়ে গেছে। এবারে জানো ঘরটা না একটু ওপরে এসে একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ওরাও নিচে সব রেডি হচ্ছে যাবে বলে, আর আমিও না এখানে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করছি। বলছি না খাট টাট সমস্ত কিছু পরিষ্কার থাকলে পরিষ্কার যেমন করে হোক করে রাখি, কিন্তু এই ড্রেসিং টেবিলটাকে না পরিষ্কার করলে এত অগোছালো করে রাখে, আর ধুলোও পড়ে না। এটা রোজ একটু না একটু পরিষ্কার করতে হয়। আমি জানো তো এই কুর্তিটা পরে নিয়েছি, ওদেরকে একটু এগোতে যাব তো, তার জন্য ভাবলাম এটা পরে নিই। ওরা রেডি হোক, আমি তারপর ওদের সঙ্গে একটু যাব। এইবারে একটু পরে না আমার হাজব্যান্ড বলছে থাক, যেতে হবে না আজকে থাকুন, কালকে যাবেন। তা আমার ভাই আর মাসি থেকে গেল, বললো যে ঠিক আছে যাব না আজকে। ওরা যেন থেকে গেল। আর কি বলো তো, কেউ বাড়িতে আসতে কি ভালো লাগে না বলো? দুটো কথা বলা যায়, গল্প করা যায়। এবার ওরা থেকে গেছে, আমারও তো ভালো লাগছে, তাই আমি বললাম যাই, আমি ওপরে একটুখানি মোছামুছি আছে, পরিষ্কার করে তারপরে আসছি। এবার তার জন্য ড্রেসিং টেবিলটাকে একটু পরিষ্কার করছি। আর কী বলো তো, ভিডিওটা ছোট করেই এটা করেছি, কেন অন্য সব কাজ আছে তো, তাই ভাবছি একটা এই টিভিটার জন্য না আমাদের মিস্ত্রি চলে এসছে। আমার হাজব্যান্ড বাড়ি ছিল, দূরে কেন হাঁটো খুলে না ঠিক করছে। আমাদের এই টিভিটা না অনেক পুরোনো, কিন্তু এত ভালো পিকচার না, মানে খুব ভালো লাগে। আর বড় টিভিটা না বড্ড চোখে লাগে, আর সবসময় এই টিভিটা চালিয়ে রাখলে না এত ভালো লাগে, মানে অত অসুবিধা লাগে না। টিভিটা এত বড়, মানে সবসময় ভালো লাগে না। দিদিভাই কাজ করেছিল বলে সব কাজেই লাগে ওকে, বুঝলি? তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরা যে বাতিগুলো ফাটাচ্ছি একটু দেখো কী করে কত আনন্দ করছি। ফানুস ছেড়েছি, ফানুস উঠছে। আমি অনেক বাতি বাটিয়েছি, অনেক ভালো লাগছে। তাই আমার ভাইকে বললাম যে তোরা যাস না, আর দুদিন তারপর না যাবো, চলে যাবো, আমার অফিস আছে তো চলে যাবো। তার জন্য কী বলবো বলো, একদিন তো আটকানো যায়, দুদিন